1 বছর আগেই আজকের দিনে যে দুটি মানুষের পথ চলা শুরু হয়েছিল, আজকে সেই পথ চলার 1 বছর পূর্ণ হলো। আজ আমরা চলে এসেছি তানিয়া এবং নীলের 1 ইয়ার অ্যানিভার্সারি সেলিব্রেশনে। তো দেরি না করে আসুন দেখে নিই সেলিব্রেশনটা ঠিক কতটা জমজমাট হলো এবং সবাই ঠিক কি শুভেচ্ছা বার্তা দিলেন। মানে সবকিছু মিলিয়েই ভালো মন্দ সবকিছু মিলিয়ে হয় একটা, তো সম্পর্কের মধ্যে এটাই তো মানে ওঠা পড়া থাকবেই। তো আমরা অনেক কিছু ফেস করেছি করে আজকে দুজন একসাথে 16 বছর 17 বছর কাটিয়ে দিলাম আমরা। তো এটা তো সোশ্যালি আমরা 1 বছর কাটালাম, কিন্তু তার আগে তো বহু বছর মানে আমরা একসাথে ছিলাম, দুজনকে চিনেছি জেনেছি, ভালো অভিজ্ঞতা। মানে এত কিছু করেও যে আমরা একত্রিত হতে পেরেছি এটাই আমার কাছে তো পাওনা। নীলদা কি বলবে? 16 বছর ধরে একজনকে দেখেছি, যাচাই করেছি। অ্যাকচুয়ালি আমি হচ্ছে মানে জন্মগত হচ্ছে সোনার, তো কোষ্ঠী পাথরে ঘষে নাহলে আমরা সোনা চিনি না। তো সেই কোষ্ঠী পাথরে ঘষে দেখেছি, দেখার পরে দেখেছি হ্যাঁ খাঁটি সোনা, তাই রেখে দিয়েছি। আর আমি কি আমি কি আমি কি তুমি সোনা আমি কি? আমি কার কথা বললাম? কার কথা আর বলবে আজকের দিনে? আমি বললাম খাঁটি সোনা, তাই রেখে দিয়েছি। ও আচ্ছা 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 ঠিক আছে সরি আসল সোনা না। মানে এই 1 বছরে কি কোনো অভিযোগ রয়েছে? যদিও তার আগে অনেকগুলো বছর একসাথে, তবু মানে একসাথে তো এই পথ চলাটা মানে একসাথে একদম ভাবে একই ছাদের তলায় 1 বছর, তো সেই হিসাবে দেখতে গেলে অভিযোগ থাকলেও বলা যাবে না, কারণ কি বলুন তো ঘরে থাকতে হবে তো না। মানে একটা তো সম্পর্কের মধ্যে সবকিছু যে আমার ওর ভালো লাগবে বা আমাকে ওর সবটা ভালো লাগবে এটা হতে পারে না। ও সত্যি খুব ভালো মেয়ে, সংসারী, ঘর গোছানো, আমার খেয়াল রাখে। আর যেগুলো বিয়ের আগে পেতাম না, চা খেতেও আমাকে দোকানে যেতে হতো, আর দুপুরবেলার লাঞ্চটা করতেও আমাকে হোটেলে যেতে হতো, সেগুলো এখন সবসময় আমি একদম বিছানার কাছেই পাই। এর আগে 16টা বছর ওরা পথ একসঙ্গে চলে গেছে এবং বাকি জীবনটা ওরা একসাথে এইভাবেই কাটুক, এটাই আমাদের দুজনের প্রার্থনা। ওদের অল দ্য বেস্ট, আরও খুব সুন্দর করে নিজেদের লাইফটা কাটা, আর খুব ভালো বন্ধু, তাই চাইবো সবসময় ওদের খুব ভালোই। নীল এবং তানিয়া আমাদের ভাই বোনের মতো এবং খুবই ক্লোজ আমাদের রিলেশন। সবসময় ওরা ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাই চাইবো। আর অনবরত ঝগড়া করুক, ঝগড়া করলে প্রেম টেকে। ওদেরকে বরাবরই শুভেচ্ছা যে তো 1টা বছর কেন এরকম ভাবে ওরা যাতে 7 জন্ম একসাথে থাকতে পারে, কারণ ওদের এত বছরের প্রেম, 16-17 বছরের প্রেমের পর বিয়ে, তো ওদের উপর আমার পুরো ফুল কনফিডেন্স আছে যে ওরা একদম সুন্দরভাবে জীবন কাটাবে। পথ চলা বাকি, আর ওর জন্য শুভ জন্মদিন। ওদের বিবাহ বন্ধন আরো 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 সুদৃঢ় হোক, সারা জীবন যেন ওরা এইভাবে সুন্দরভাবে পথ চলতে পারে, আমাদেরকে যেন বছর বছর এরকম ভাবে খাওয়াতে পারে, আমরা বছর বছর আসতে পারি। সঙ্গীত থেকে মেহেন্দি থেকে সবকিছুতে আমরা ইনভলভ ছিলাম, তো 1টা বছর কিভাবে পেরিয়ে গেল এটা সত্যি ভাবতে পারছি না। আর তার সাথে আরেকটাও বিষয় যে আজকে অ্যানিভার্সারি সেলিব্রেশন তো হচ্ছে, তার সাথে নীলদার জন্মদিন, তো আমার তরফ থেকে নীলদাকে অনেক 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 শুভেচ্ছা শুভ জন্মদিনের। তো ওরা দুজন খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আর অনেক বছর খুব সুস্থভাবে একসাথে জীবনযাপন করুক। 1 বছর হয়ে গেছে, যা জানার বোঝা হয়ে গেছে। এবার এই সুন্দর বন্ডিংটা নিয়ে আরো বহু বহু বছর ওদের কাটাতে হবে। অল দ্য বেস্ট। থেকে খুব ভালো কাটুক ওদের আগামী দিনগুলো।
হ্যাঁ, আমারও তাই কথা। অনেক শুভকামনা, আর ও আমার অনেক পুরনো বান্ধবী, তো অনেক ভালোবাসা, শুধু হৃদয় ভরা ভালোবাসা। তবে তো একটা বছর হলো, অনেকটা বছর। মানে আমি ভীষণ কানেক্টেড ফিল করছি, বিকজ মানে আমি তো পোশাক শিল্পী। ঢুকেই আমার কস্টিউমের ফটো যেটা আগের বছর রিসেপশনে পড়েছিল, আজকে কস্টিউমও আমি করেছি, তো অনেকটাই টান রয়েছে। এটুকুই বলবো, বছর বছর এরকম ভাবে তোমরা সেলিব্রেট করো, একসাথে খুব ভালো থাকো।